প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা বর্তমানে আছি রংপুর সদর উপজেলায়। তো রংপুর সদর উপজেলায় আমরা এই জায়গায় এসেছি। এই জায়গায় আমরা আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনার কৃষি যে জমি আছে এগুলো কিন্তু মানে ওখানে ধান চাষ মানে করতেছেন, কিন্তু কথা এইগুলো মানে ধান পাকার পরে কাটার পরে এরপরে এগুলাতে কিন্তু মানে আপনার এই আলু চাষ হবে। যে আলু দিয়ে মানে তরকারি রান্না করে মানে খাচ্ছেন মানুষ, কিন্তু আরেকটা কিন্তু আলু আছে, এটা নাম হচ্ছে মিষ্টি আলু। এটা দিয়ে মানে অনেকে তরকারি খাচ্ছেন না, এটা দিয়ে মানে বিভিন্ন ধরনের ক্রিম বানাচ্ছে বা অনেকে সিদ্ধ করে মানে খাবার খাচ্ছে। এটাও খুব মানে সুস্বাদু। তো আমরা এই এলাকায় যা দেখতে পেলাম, এই জন্য ধানের জমি আছে, এই জমির কিন্তু কালার সবগুলোর কিন্তু এক কালার আছে, কিন্তু কথা সেম অবস্থা হইলে গিয়ে মানে এই জন্য মানে যে ধানের জমি আছে এটার মেঝে কিন্তু এক ক্ষেতের ভিতরে কিন্তু মানে ধানের 3-4টা কালার। এই কালারগুলো কেন আর এটার অবস্থা মনে করি মানে এইরকম কেন হয়েছে, আমরা এই ব্যাপারে একটু মনে করি মানে এই এলাকার মানে একজন মানে মুরব্বীর লগে দেখতে পাচ্ছি, ওনার লগে আমরা একটু মানে কথা বলবো মানে এটার এইরকম মানে হওয়ার মানে মূল কারণটা কি। চাচা, আপনার নাম কি? আমার নাম মকসুদুর রহমান। আপনার বাড়ি কি এলাকাতে? এখানে বাড়ি আমার। আচ্ছা, ওই জন্য আপনাদের ধানগুলো যেন আপনার বিভিন্ন কালার ধরছে, এটা কারণ তো মাজরা পোকা খায় বেলায়। মাজরা পোকা খেয়ে? হ্যাঁ হ্যাঁ। তো এটা কি দিলে খাবে না? ওটা ওষুধ দেওয়া লাগে, তো ওষুধ কাজ করে না আসল। তো পানি নাই, এই যার কারণে বন্যা নাই এদিকে। বন্যা জন্য তো এই জায়গায় মনে করেন মানে এই সরকারি যে মনে করেন মানে কৃষি মন্ত্রণালয় আছে, এই জায়গায় আপনাদের কি চাওয়া আছে বলে আপনাদের এই কৃষি সম্পদ বাঁচানোর জন্য? ওই কৃষি সম্পদ তো আসে না এদিকে। আমরা তো আর এই ওষুধের কাছে দেওয়া হয়, ওই দেওয়া হয়, যা দেয় টাকা নিয়ে দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয় থেকে এই জন্য আপনাদের যে এই এলাকা আপনাদের কি আপনাদের মানে কৃষকদের মনে করেন মানে সাহায্য করে বা কি মানে পরামর্শ আপনাদের? কিছু দেয় আইছে এখানে, কিছু আর আইছে না এখানে। কই সরকারও না যে বই কিছুই আইছে না এদিকে। আমাদেরকে বন্যাও হয় না, কোনো সরকারের কোনো লোকও আসে না। তো এমনি আপনাদের মনে করেন মানে কৃষি মন্ত্রণালয় থেকে কারণ এমনি কোনো ধরনের মনে করেন আপনার মানে সহযোগিতা বা আপনার পরামর্শ বা সরকারিভাবে কোনো ধরনের মনে করেন মানে বিষ জাতীয় জিনিস যেরকম মানে পুকে মানে জমিগুলো নষ্ট করে দেয়, এরকম কিছু কি আপনারা পাচ্ছেন না? না না। কারণ আপনারা তো এই আমরা তো জানি রংপুর জেলা মানে বাংলাদেশের মেঝে মানে সবসময় থেকে মানে সুন্দর একটি জেলা, এবং ওই যে তো আসে না কেউ, যে শান্তিপূর্ণ এলাকা, এই জন্য এখানে আসে না কেউ, এখানে তত্ত্ব নেয় না। কারণ এই জেলার ভিতরে কিন্তু মানে বিভিন্ন ধরনের মানে কৃষি পণ্য উৎপাদন হয়, এটা দিয়ে কিন্তু মানে বাংলাদেশের বিভিন্ন মানে জায়গায় চলে যায়। হ্যাঁ, চাহিদা মিডিয়া হয়। তো ওরা আসছে না। সরকারের কাছে আপনার চাওয়া কি? সরকারের চাওয়া যে কৃষি লোক আসবে, দেখাশোনা করবে, ভালো মতো পরামর্শ দেবে, কি এইটা ব্যবহার করো ওটা ব্যবহার করো, তা আসে না। ওকে, ধন্যবাদ চাচা। আমরা প্রিয় দর্শক দেখতে পেলেন এই যা বললো উনি, কিন্তু সরকারিভাবে কিন্তু আসলে এই রংপুর জেলার যে মানে এই কৃষি উৎপাদন হচ্ছে জমি থেকে চাষ করে মানে ধান আলু বিভিন্ন ধরনের মানে সবজি, এগুলো কিন্তু মানে জমি থেকে চাষ করে কিন্তু কৃষকেরা কিন্তু মানে শহরে এগুলো মানে প্রেরণ করা হচ্ছে। এগুলো দিয়ে কিন্তু মানে বাংলাদেশে অনেক চাহিদা মেটাচ্ছে, কিন্তু কথা মানে অনেক কৃষকদেরই মনে করেন মানে যে মানে ইচ্ছা বলে সরকারিভাবে যেগুলো মনে করেন মানে একটু দেখার কথা, এইসব বিষয়গুলো কিন্তু সরকারিভাবে মনে করেন মানে দেখতেছে না। যেরকম মানে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে মানে যদিও পরে থাকে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু মানে কৃষি অফিস রয়েছে। নিয়ম কিন্তু কৃষি কর্মকর্তাদের এসে মানে খোঁজখবর নিতে কেন এগুলো হচ্ছে, বা কৃষকের নিয়ে মানে প্রত্যেক মাসে একটা মনে করে মিটিং করুক, প্রত্যেকটা ইউনিয়ন অনুযায়ী একটা করে যে মানে কৃষি অধিদপ্তর থেকে মিটিং করতো, হয়তো কৃষকেরা আরও সুন্দর সুন্দর মানে পরামর্শ দিতে পারতো। তো প্রিয় দর্শক, এত সময় বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।